উন্নত জীবনযাপনের আশায় কম আয়ের দেশের মানুষ প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। একটু ভালো থাকার আশায় মৃত্যু ঝুঁকি নিচ্ছে তারা। অথৈ সাগর পাড়ি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা তাদের টার্গেট একটি, যে কোনোভাবে যেতে হবে ইউরোপে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা বলছে, প্রতি বছরই ইউরোপ যাওয়ার সময় ভূমধ্য সাগরে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য বলছে, 2023 সালে প্রায় ৩,১৫০ জন অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন। 2022 সালে এই সংখ্যা ছিল ২,৪১১ জন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এবার আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে, গেল ১৭ জুন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় মারা গেছেন ১০ জন অভিবাসন প্রত্যাশী। জীবিত উদ্ধার করা হয় ৫১ জনকে। তাদের মধ্যে ৩০ জনই বাংলাদেশের নাগরিক। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভূমধ্যসাগরের সক্রিয় সংস্থা অ্যালার্ম ফোন তথ্যমতে, নৌকায় থাকা ব্যক্তিদের উদ্ধার করে জার্মান এনজিও রেস্কিউ শিপের মানবিক উদ্ধার জাহাজ নাডির। ইউরোপ অভিবাসন বিষয়ক সংবাদ মাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানায়, ১৭ জুন লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৬১ জন যাত্রী নিয়ে রওনা হওয়া একটি নৌকা ইটালি উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে এসে ঝুঁকিতে পড়ে। রেস্কিউ শিপের গণসংযোগ কর্মকর্তা স্টিফেন সেফার্ট বলেন, তারা যখন নৌকাটি খুঁজে পায় তখন বেশ দেরি হয়ে যায়। তাদের উদ্ধারকর্মীরা প্রথমে ওপরের ডেকে থাকা লোকদের উদ্ধার করে, পরে দেখতে পায় নৌকার ডেকের নিচেও মানুষ রয়েছে। সেখান থেকে অচেতন অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হলেও জীবিত ছিলেন মাত্র ২ জন। স্থানটি পানি এবং পেট্রোলের মিশ্রণে ভরা থাকায় ধোঁয়া থেকে সৃষ্ট বিষক্রিয়ায় মারা যান ১০ জন। রেস্কিউ শিপের তথ্য অনুসারে জীবিত উদ্ধার হওয়া ৫১ জনের মধ্যে ৩০ জনই বাংলাদেশি, বাকিরা ছিলেন পাকিস্তান, মিশর এবং সিরিয়ার নাগরিক। নিহতদের সবাই ছিলেন পুরুষ। প্রাথমিকভাবে তাদের জাতীয়তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার ২ ঘণ্টা পর এসে পৌঁছান ইতালির উপকূল রক্ষীরা। রেস্কিউ শিপের অভিযোগ, ইতালীয় কোস্টগার্ড মরদেহগুলো না নেওয়ায় সেগুলো তাদের জাহাজে রয়েছে, কিন্তু তাদের এখানে মরদেহ রাখার পর্যাপ্ত জায়গা নেই। ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অভিবাসন রুটগুলোর মধ্যে একটি। যুদ্ধ এবং দারিদ্র্য থেকে বাঁচতে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চাওয়া অভিবাসীরা এই রুট ব্যবহার করেন। রুশাসুর, কালবেলা।